হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ চ্যানেল দ্য অল ফ্রেন্ডস। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমরা চলেছি 12th সেঞ্চুরির সবচেয়ে পুরাতন একটি মন্দিরের উদ্দেশ্যে। সো এটা ব্যাঙ্গালোর থেকে অ্যারাউন্ড 220 কিলোমিটার দূরে অবস্থিত, হাসান ডিস্ট্রিক্ট, বেলুড়ে। সো দেখতে থাকো। ক্লাইমেটটা দেখে বুঝতেই পারছো বিকেল ঘনিয়ে এসছে। সো এখনই আমরা পৌঁছে যাব। দেখো এই যে পৌঁছে গেলাম বেলুড়। সো খুবই সুন্দর এই প্লেসটা। দেখো বাইরের ভিউটা মন্দিরের কত সুন্দর। এটা অনেক পুরনো একটি মন্দির। মন্দিরের একটি রথ রাখা রয়েছে বাইরে। এটা কোনো একটা ফেস্টিভ্যালের সময় এটাকে চালু করে রোডে। তো এখানেও দেখো কত সুন্দর কার্ভিং ওয়ার্কস করা পুরো গায়ে। এটা পুরো কাঠের, অনেকটা বড় এটা। চাকাগুলো দেখতেই পাচ্ছ কত বড়। আর এই দেখো সামনে এগুলো টানার জন্য শিকল দেওয়া রয়েছে। সো এটা অনেক সুন্দর লাগছিল দেখতে। এবার আমরা একটুখানি সাইড থেকে দেখবো এর ভিউটা। এই দেখো সাইড থেকে কতটা বড় এটা, অনেক সুন্দর এই হ্রদটা। তো হেঁটে হেঁটে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে দেখো কত সুন্দর পাথরের জিনিস বিক্রি হচ্ছে। কত সুন্দর পাথর দিয়ে নানান রকমের মূর্তি তৈরি করা, অনেক ভাল লাগছে দেখতে। দেখো কত সুন্দর এগুলো, পাথরের নানান ধরনের মূর্তি, নানান কালারের। দেখো সাদা কালার, এই দেখো এগুলো গোল্ডেন, ব্ল্যাক, অনেক সুন্দর সুন্দর কালারের। সো এবার আমরা মন্দিরে প্রবেশ করব আস্তে আস্তে। এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। এখানে একটা স্ক্যানার ছিল। সো আমরা একটা ভিডিওটাকে পজ করব একটু। সো এই দেখো এবার এন্ট্রি নিয়ে নিলাম আমরা। দেখো ভিউটা কত সুন্দর, কত পুরনো মন্দির। অ্যারাউন্ড 300 বছরের পুরনো এই মন্দিরটি। এটি একটি বিষ্ণু মন্দির, বিষ্ণু দেবতা মন্দির। তো এখানে চাণক্যেশ্বর বলে এটাকে। সো আমরা এই একটা সাইড থেকে ঘুরতে ঘুরতে দেখব। তো এই দেখো চাণক্যেশ্বর টেম্পল, এর ম্যাপটা রয়েছে মন্দিরের। মন্দির প্রাঙ্গণেই দেখো এই কুয়োটি, অনেক পুরনো এই কুয়োটি। সো এটা অনেকটা ডেপথ। এই আঙ্কেল আসবে এখন এটাকে খোলার জন্যে। খুলে দেখো তোমাদেরকে দেখাবো কতটা ডেপথ এটা। এটা মন্দির যখন তৈরি করেছিল সেই সময়ই এটা মন্দির প্রাঙ্গণেই কুয়োটি বানিয়েছিল তাদের প্রয়োজনীয় জল নেওয়ার জন্যে। সো রাজা বিষ্ণুবর্ধনের তৈরি এই মন্দিরটি। অ্যারাউন্ড 100 বছর ধরে বানিয়েছিল, 3টে জেনারেশন মিলে এই মন্দিরটি। তো এটা অনেক পুরনো একটা মন্দির। সো এই দেখো এই জায়গায় রাজ্য অভিষেক হয় যখন, তখন এগুলো অনেকটা ছাতার মতো কাজ করে। তো এই দেখো কত সুন্দর, এগুলো সব পাথরের কিন্তু। দেখো অনেক সুন্দর, এগুলো পুরো পাথর দিয়েই বানানো। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। মন্দির প্রাঙ্গণে যতই ঘুরছি ততই মুগ্ধ হচ্ছি। তো এই দেখো এখানে কাঠের কিছু এগুলো করা রয়েছে, এগুলো দিয়ে কিছু কাজ করে এরা। তো এই দেখো এখানে কিছু মেটালের মূর্তি টাইপের করা রয়েছে, খুব সুন্দর এগুলো। দেখো কতটা এটা খুব ওয়েটি এটা। এই দেখো সামনে থেকে দেখো, এই দেখো সব পুরো মেটালের কাঁসার তৈরি এগুলো। দুটো পরপর রাখা আছে। এই সাইডে এই দেখো, এই পাশে একটা, এই দেখো ঘোড়া টাইপের এটা রাখা। হ্যাঁ, এগুলোকে ওই যে রথটা যখন বেরোয় তখন এগুলোকে ইউজ করে। এই দেখো এখানে একটা হাতি রাখা আছে, এটাও পুরো মেটালের, এর নিচে চাকা লাগানো। তো এই দেখো এই পাশের মন্দিরটা কত সুন্দর। এখানে এই বড় মন্দিরটার আশপাশে অনেক ছোট ছোট এরকম টাইপের মন্দির, এগুলো পুরো পাথরেরই তৈরি, অন্য কোনো কিছু ইউজ করা নেই। দেখো পুরো দেখলেই বুঝতে পারছো তোমরা, পুরো পাথরের। আর নিচটা পুরো পাথরের বাঁধানো। তো এখান থেকে হাঁটতে গরম লাগছিল বলে ওখানে কিছু কার্পেট পাতা ছিল। এই দেখো হাতিটার সামনে থেকে লুকটা দেখো কত সুন্দর, এটা পুরো মেটাল। এটা এদিক ওদিক চলাফেরা করতে পারে। এখানে গাড়ি মতো করা এটা। তোমরা দেখতেই পাচ্ছ স্ট্রাকচার পুরো পাথরের তৈরি, কত সুন্দর। এত বছর হয়েছে এখনো সম্পূর্ণ সুন্দর রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। নিখুঁত আর্কিটেক্ট ছিল সে সময়, অনেক সময় লেগেছে বানাতে। এই মন্দিরটা বানাতে আমরা উইকিপিডিয়া থেকে দেখলাম অ্যারাউন্ড 103 বছর 3টে জেনারেশন মিলে বানিয়েছে। এত নিখুঁত কাজ, এত সুন্দর, কত সুন্দর লাগছে দেখতে। দেখো
চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি যে এত সুন্দর, সে সময় এত সুন্দর আর্কিটেক্ট, এত সুন্দর কার্ভিং ওয়ার্ক, নিখুঁত কার্ভিং ওয়ার্ক, ভগবানের দান এটা। এই মন্দিরটায় ঢুকছি এবার আমরা, দেখো তোমরা, এই দেখো এখানে পাথরের টার্নিং মেশিনে এই পিলারগুলোকে টার্নিং করা, দেখো কত সুন্দর টার্নিং করা। আমরা উড মেটালে টার্নিং দেখেছি, পাথরের টার্নিং দেখো কত সুন্দর। একটা সলিড পাথরকে টার্নিং করে এভাবে রাউন্ড আকারে তৈরি করা খুব ডিফিকাল্ট, আরও সেই সময়ে অ্যারাউন্ড 300-400 বছর আগে। মন্দিরের এই পোর্শনটা দেখো, এই জায়গায় বড় মন্দিরটা নিচে একটা ছোট মন্দিরের মতো করাই দেখো, এটাও পুরো সম্পূর্ণ একটা পাথরের মধ্যে এরকমভাবে কার্ভিং ওয়ার্ক করা। এই দেখো কত সুন্দর নিখুঁত কার্ভিং ওয়ার্ক। অনেক ভিজিটর এসছে দেখতে। দেখো পুরো মন্দিরের দেওয়াল জুড়ে পাথরের মধ্যে দেবদেবীদের মূর্তি খোদাই করে কত সুন্দর একটা নকশা ডিজাইন বানানো হয়েছে। কত উঁচুতে এটা দেখো, নিচের বেসটা দেখো কত সুন্দর। বেসটাও পুরো পাথরের, 3-4টে স্টেপ করে তারপরে। ঘুরে ঘুরে আমরা শেষ করতে পারছি না এর এরিয়া, এত বড় এরিয়া নিয়ে এটা করা, অনেকটা বড় এরিয়া নিয়ে এটা করা, অনেক মন্দির একসাথে, সবগুলো পাথরের মন্দির। দেখো বন্ধুরা, এটি হলো প্রধান মন্দির। এটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে পিক্সেল টনি লাইট দিয়ে। এটা খুব সম্ভবত ইভিনিংয়ে লাইটিং শো হবে। আমরা থাকবো ইভিনিং পর্যন্ত, দেখা যাক লাইটিং শো দেখাতে পারি কিনা তোমাদেরকে। খুব ভালো লাগবে লাইটিং হলে পাথরের উপরে, ডেফিনেটলি থাকবো তোমাদের সাথে। দেখো বন্ধুরা, পুরোহিতগণ ভিতরে পুজো আর্চা কমপ্লিট করে এবার ওনারা পরিক্রমায় বেরোচ্ছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, সমস্ত পুরোহিতগণ এবার একসাথে জড়ো হয়েছেন সামনে। ওনারা পুরো একটা রাউন্ড করে এসছেন মন্দিরটার। দেখো আমাদেরকেও যেতে বলছে ওনাদের সাথে, ডেফিনেটলি আমরা যাব ওনাদের সাথে সাথে। এই দেখো ওনার কোলে এই বিষ্ণু, ভগবান বিষ্ণুর একটি মূর্তি রয়েছে। তো ওনাকে নিয়ে, ভগবান বিষ্ণুকে নিয়ে পদযাত্রা চলছে। তো এই দেখো এই দিকটায় পুরো পদযাত্রা করে এই পুরো রাউন্ড করছে, আমরা ওনাদের সাথে সাথে যাচ্ছি। তো এই মিউজিকটা খুব সুন্দর হচ্ছিল, আর ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর একটা সংস্কৃততে মন্ত্র হচ্ছিল। তো আমরা ওটাকে মিউট করে দিয়েছি, কারণ না হলে কপিরাইট আসবে, এই জন্য। দেখো এবার আমরা একটু কাছ থেকে ভিডিও শ্যুট করছি, তাহলে কার্ভিং ওয়ার্কস অনেক সুন্দর বুঝতে পারবে তোমরা। এত সুন্দর নকশার কাজ, এত নিখুঁত কাজ, এত সুন্দর ডিজাইন করা, যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আর আশ্চর্য হয়ে দেখছি যে এত বছরের পুরনো মন্দিরে এত সুন্দর, সে সময় অত সুন্দর মেশিনিজম কিছুই ছিল না। হাতের মাধ্যমে এত সুন্দর ডিজাইন তৈরি করা, ইটস নট নর্মাল।
এত সুন্দর পাথরের উপরে কার্ভিং নকশা দেখে কথা বলার শক্তি হারিয়েছি, চুপচাপ দেখেই চলেছি। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। যদিও কখনো সুযোগ পেলে সামনে এসে দেখার চেষ্টা করো। এটা ব্যাঙ্গালোর থেকে অ্যারাউন্ড 220 কিলোমিটার দূরে অবস্থিত। খুবই সুন্দর। সন্ধ্যা হতে চলেছে, দেখো লাইটিং আস্তে আস্তে চালু হচ্ছে। খুব সুন্দর লাগছে দেখো এই ডিজাইনগুলো, অনেক সুন্দর লাগছে বন্ধুরা। অনেক বড় এরিয়া নিয়ে এটা তৈরি করা, যতটা পাচ্ছি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এবার দেখো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করবো আস্তে আস্তে। এই এন্ট্রান্সের পাশে কিছু মূর্তি রাখা রয়েছে, এগুলো পাথরে খোদাই করা। এই দেখো এই সাপটা এখানে গোল্ডেনের উপরে তৈরি করা। দেখো ভিতরটায় পুরো এগুলো পাথরের টার্নিং করা কাজ। এই দেখো রুফটা দেখো কত সুন্দর ডিজাইন করা রুফ, পাথরের, এগুলোও পাথরের। দেখো কত সুন্দর ডিজাইন করা, কত সুন্দর লাগছে দেখতে। দেখো কত সুন্দর উপরে, রুফের উপরে কত সুন্দর ডিজাইন করা। আর এই দেখো পিলারগুলো পুরো টার্নিং করা। বন্ধুরা এটা দেখো, এটা দেখে তো আমি পুরো অবাক। ও নাইস, এটা পুরো পাথরের ঝাড়বাতি, পুরো পাথরের তৈরি করা। পাশ থেকে লাইটগুলো দিয়েছে, কি সুন্দর লাগছে এটা। অনেক সুন্দর, অনেক বড় এটা। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু এটা নিজের চোখের রেজুলেশনে এটা সেরা। এটা অনেক ভাল লেগেছে। দেখো ভগবান বিষ্ণুর অবতারকে আমরা দেখতে পাচ্ছি, একটু প্রণাম করে নাও তোমরাও আমাদের থ্রোতে। তো অনেক সুন্দর। এবার আমরা প্রধান মন্দির থেকে বেরোবো আস্তে আস্তে। বেরোনোর সাথে সাথেই দেখো এই গেটটা অনেক সুন্দর। তো সন্ধে হয়ে হয়ে আসছে, লাইটিং স্টার্ট হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। এবার দেখো বন্ধুরা লাইটিং দিয়ে পাথরের উপরে কত সুন্দর লাগছে, এটা অনেক ভাল লাগছে। নানান রকম কালারের লাইটিং চলছে। তো এবার আমরা একটা ফুল রাউন্ড ঘোরার ইচ্ছে রয়েছে, পুরো চারিদিকটা ঘুরবো একবার মন্দিরটা। চলো বন্ধুরা তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। দেখো বিকেলের আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। সো অনেক সুন্দর একটা ভিউ, খুব ভাল লাগছে দেখে।
দেখো বন্ধুরা, আমরা পুরো সম্পূর্ণ মন্দিরটা ঘুরে নিলাম একবার। তো এই দেখো বেরোনোর পথেই এবার লাস্ট একটু ভিউ, কত সুন্দর লাগছে দেখো, গেটটা লাইটিং করে কত ভাল লাগছে। এটা বাইরের সাইডটা দেখো কত সুন্দর, বাইরে দেখো কত পর্যটকরা এসছে, কত সুন্দর ঘুরছে এখানে, পুরো বাইরেটা লাইটিং করা, আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এবার আমরা বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরতে হবে। এই দেখো বেলুনসগুলো কত সুন্দর এখানে। তো এই রাস্তাগুলো দেখো কত সুন্দর লাইটিং করেছে, এখানে কোনো একটা মেলা টাইপের হচ্ছে এই মুহূর্তে বাইরে। তো অনেক ভাল লাগছিলো। এই দেখো এদিকটায় কত সুন্দর সাজিয়েছে। তো আমরা এদিকটা থেকে হেঁটে হেঁটে একটুখানি দেখে নেব। তো এই দেখো কত সুন্দর লাগছে এটা। তো আকাশটা সেরা লাগছে দেখো, অনেক সুন্দর লাগছে। তো এবার আমরা হেঁটে হেঁটে এই সামনের দিকটায় যাচ্ছি, আমাদের গাড়ি রাখা রয়েছে এই সামনে। তো আমরা গাড়িটা নিয়ে এবার আমরা বেরোবো। তো অনেক ভাল লাগছে দেখো, লাইটিংগুলো কত সুন্দর লাইটিং করেছে এটা। এবার বাড়ি ফেরার পালা, বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য। অনেক ভালো লাগলো তোমাদের সাথে এত সুন্দর একটা হিস্ট্রিক্যাল টেম্পল তোমাদের সাথে শেয়ার করতে পেরে। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তত সময়ের জন্য টাটা।